প্রধানমন্ত্রীরে কইয়া দিল তুমি ক্ষমতা পাইয়া যদি বুঝলা লাও, কারণ কয়দিন পরে নির্বাচন হইলে আবার ভোটের কাছে জনগণের কাছে আসা। সুতরাং তুমি যদি ভুইলা যাও তাহলে কিন্তু তুমি খাইছো ধরা, ঠিক কিনা কর? কিন্তু এই জন্য স্বেচ্ছাচারী স্বৈরাচারী কখন হয়? যখন সে চিন্তা করে জনগণের ভোট লাগবে না, যেমনি ইচ্ছা এমনি 15 বছর আমি ক্ষমতা দখল করে রাখবো, তখনই মানুষটা স্বৈরাচারী হয়ে যায়, ঠিক কিনা? আর যদি চিন্তা করতো আমি যে এরকম করতে আছি 5 বছর পরে না তার কাছে আবার যাওন লাগবো, এই চিন্তাটা যদি থাকতো তাহলে মন যা চায় তা করতে পারতো না, আমার যুবকগুলাকে লাশ বানাতে পারতো না, ঠিক কিনা? এখন একরাম ভাই একটা রাখাল রাখলো, 100 ছাগল দিন, সন্ধ্যার সময় সে 98টা লই আইছে, এবারায় গন্যা দেহে 2টা কম। তো হেবারায় চিন্তা করে বেড়া এক ছাগলের দাম বলে 15,000, তোর বেতন কয়টা? তো তুই যদি ডেইলি এমনি এই কারবার শুরু করস, এরকম মাসখানেক ডেইলি 2টা করে গেলে মাসে যদি 60টা হয়, না হইলে 2 মাস লাগবো আর কি। 2 মাসের আগে তো দেখবো এবারায় মাশাআল্লাহ গোয়াল গড়টা আছে, তে আছে, ছাগলটি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, আধার রাতে একরকম, আলুর মাঝে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? এটা একটু বেশি ঠিক না? কমন পড়ছে, বোঝা গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহর নবী বলেন মুনাফিকের আলামত হলো 3টা। 1 নম্বরে যখন ওয়াদা করে খেলাফ করে, 2 নম্বরে আমানতের খেয়ানত করে, 3 নম্বরে গালিগালাজ করে কথায় কথায়। এইরকম অনেক জায়গায় মুনাফিকের অনেক আলামত এসেছে। তাইলে আমরা এখানে পাইলাম ওয়াদা খেলাফ করা, আমানতের খেয়ানত করা। মানুষ ওই 3 নম্বরে দেখা যাবে যখন মানুষের সাথে কথা বলে অধিকাংশ সময় মানুষ গালিগালাজ করে। মুনাফিকের বিভিন্ন আলামতের ভিতরে এইটাও একটা অন্যতম আলামত। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সাথে মিলে গেছে কোনটা? যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাস করার পরে হয়ে যায় আরেক রকম, ঠিক কিনা কর? কিন্তু এটা হচ্ছে মুনাফিকের আলামত। ওয়াদা করলে খেলাফ করা, কথা বললে মিথ্যা বলা। কথা বললে কি বলে? মিথ্যা বলে। আরেক জায়গায় আসছে গালিগালাজ করে, আবার আসছে মিথ্যা বলা। তাইলে কমন যে 3টা মুনাফিকের আলামত আমি বলে দিই, আমার কাউকে মুনাফিক বলার দরকার নেই। আমি শুধু লক্ষণগুলা বলবো, আপনি মিলাই নেবেন যে দেখিছে এটা আমার লগে মিলেনি। দেখবেন যে গতকালকেরটাই মিল গেছে আপনার লোকে। কারণ গতকালকে আপনি বাজারতে খরচ করার সময় কইছিলেন আগামীকালকে টেহা দিতে আসি, অহনো দিছেন না। তাইলে কি ওয়াদা ঠিক আছে না খেলাফ হইছে? তাহলে মুনাফিকের 3টা আলামত, এইগুলো কি আমার কথা না নবীজির কথা?
এক নম্বরে আমানতের খেয়ানত করে। প্রতিটি মানুষের জীবন প্রতিটি মানুষের কাছে আমানত, প্রতিটি মানুষের ইজ্জত প্রতিটি মানুষের কাছে আমানত। আপনার ঘরে যে কর্মচারী, এই মানুষটার সকল কিছু আপনার কাছে আমানত। আপনার স্ত্রী স্বামীর কাছে আমানত, স্বামী স্ত্রীর কাছে আমানত, সন্তান মায়ের কাছে আমানত, মুসলমান মুসলমানের কাছে আমানত, ইমাম সাহেবের কাছে মুসল্লি আমানত, পীর সাহেবের কাছে তার মুরিদ আমানত। প্রত্যেকের উপরে দায়িত্ব আছে, কর্তব্য আছে। আল্লাহ নবী কয়, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই রাখাল, আর আমাদেরকে কিয়ামতের ময়দানে রাখালির ব্যাপারে জবাব দিতে হবে, ঠিক কিনা? গরু চড়ানো মানি রাখাল, বুঝান নাই নবীজি দায়িত্বশীল বুঝিয়েছেন। রাখালের যেমন দায়িত্ব তার গরু ছাগলগুলো দেখে রাখা। মনে করেন আমাদের একরাম ভাই, উনি একটা রাখাল রাখলেন, 100 ছাগল তিনি কিনলেন। তিনি বললেন, এই 100 ছাগল তুমি মাঠে ছেড়ে দেবা, ঘাস খাওয়াইয়া সন্ধ্যার সময় নিয়ে আসবা। এখন সন্ধ্যার সময় যদি 2টা ছাগল কম আনে, একরাম ভাই কি মেনে নেবে? মেনে নেবে? কথা বলবেন না আপনারা? এই যে কইছি যে কথা কইয়েন, এটার জন্য রাগ হইছে? মাহফিলের পরে ঘন্টাখানেক কথা কইয়া যাবে, অসুবিধা কি? কথা যেখানে বলা দরকার এখানে কইয়েন, এমনি কথা কইয়া বিরক্ত করেন না। একেবারে চুপ করতে বলি নাই। এখন একরাম ভাই একটা রাখাল রাখলো, 100 ছাগল দিন। সন্ধ্যার সময় সে 98টা লই আইছে, এবারে গন্যা দেহে 2টা কম। তো হেবাড়ায় চিন্তা করে, বেড়া এক ছাগলের দাম হলো 15,000, তোর বেতন কয়টি? তো তুই যদি ডেইলি এমনি এই কারবার শুরু করস, এরকম মাসখানেক ডেইলি 2টা করে গেলে মাসে যদি 60টা হয়, না হইলে 2 মাস লাগবো আর কি। 2 মাসের আগে তো দেখবো বেড়ায় মাশাল্লাহ গোয়াল গড়টা আছে, তে আছে, ছাগলটি নাই। ঠিক কিনা কন? উনি উনি আপনি কইতেন না, ঠিক কিনা? এখন 1500 বছর আগে নবীজি কি সুন্দর কথা কইছে, দেখছেন? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই সবার জায়গা মতো রাখাল। প্রেসিডেন্ট তার দেশের রাখাল, প্রধানমন্ত্রী তার জনগণের রাখাল, এমপি সাহেব সংসদীয় আসনের রাখাল, উপজেলা চেয়ারম্যান ওই উপজেলার মানুষগুলোর রাখাল, ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের মানুষগুলোর রাখাল, ওয়ার্ড মেম্বার তার ওয়ার্ডের মানুষগুলো রাখাল, ইমাম এই প্রশ্ন করতে হবে, ইমামু মাসউলুন, এই ইমামও প্রশ্নের মুখোমুখি হবে। তার মুক্তাদির ব্যাপারে পীর সাহেবের কথা বলে নাই যে পীর সাহেব প্রশ্নের মুখোমুখি হবে। এই জন্য আমরা দেশের পীর সাহেব যেমনে ফারো খাইতে তাহ যেহেতু প্রশ্ন করবে না, ঠিক কিনা কর? যেমনি ইচ্ছা খাইতে থাকো। পীর সাহেব মানে হচ্ছে, আমার আজব লাগে একটা সুস্থ মানুষ, হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, লেখাপড়া করছে, এই লোকটা বইয়া থাকে, হগিন্নি বেডিয়ান্না টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, এই টেহাতে বইয়া বইয়া খায়। খাদাস কারে কয়? ঠিক কিনা কর? ওরা আর বাংলাদেশও যে ফিসাবটি যে শৈলের নমুনা, একটারে কাটলে 15-20টা করে বানান যাবে। আমি এলা ক্ষুদ্র হোক না ভাই হবল দিয়ে তো এরকম কাটলে একটারে কাটলে 15-20টা করে বানান যাইব। ওরা মাটি কাটলেও তো 500 টাকা রুজ পাওয়া যায়, অটো চালাইলেও তো 1000 টাকা পাওয়া যায়, সিএনজি চালাইলেও তো 1500 টাকা পাওয়া, ঠিক কিনা কও? এই বইয়া বইয়া খাওয়ান হগিন্নি বেডিয়ান্না টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, আর হেতে বইয়া বইয়া খায়। আর আমরার মানুষটি এত বেহত আর কি হইল আমি এটা কিছু বুঝলাম। আরে বোকা তো আছেই। আর প্রশ্নের জবাব দেওয়ার জবাবদিহিতার কোনো সিস্টেম নাই, অনুভূতিটা মরে গেছে, মানুষের কাতারে নাই। এই জন্য দেখা যায় যেমনে পারো কিসের হালাল কিসের হারাম, কিসের জায়েজ কিসের না জায়েজ, মন মতো যেমনি ইচ্ছে এমনি চলতে আছে, খাইতে আছে। কিন্তু মনে রাখবা, জবাব দিতে হবে একজনের কাছে, তিনি কে? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কর, আর জোরে মধুর সুরে সবাই মিলে
মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে কাকুরতলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ওই আল্লাহকে চলো সবাই মিলে একটা ডাক দেয় আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর মতো নাই। আল্লাহ নিজেই পরিচয় দিয়েছেন। কুল, হে রাসূল আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, এই আল্লাহ হইল সেই আল্লাহ যিনি একক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। দুনিয়ায় যত বড় ধনী মানুষ হোক, কারো কাছে না কারো কাছে তার ধরা আছে, ঠিক কিনা? একেবারে বাংলাদেশের সেরা ধনী, পৃথিবীর সেরা ধনী বিল গেটস, এই ভারত উপমহাদেশের সেরা ধনী, এবং দুই একজন মুকেশ আম্বানি, আদানি, নানান ধরনের বাংলাদেশের ছিল জহিরুল ইসলাম। এই যে ধনী ধনী মানুষগুলা, তারা কাপড় সুফর গায়ে দেয় নাকি দেয় না? তারা কি কাপড় সুফর যে গায়ে দেয়, দর্জির কাছে যাওন লাগে নাকি লাগে না? তো সেলাই করুন না বেড়ার কাছে যাওন লাগে, তো বেড়া তো হ্যাঁ বেড়ার কাছে দৌড়া, কেউ ঠিক নিও। তুমি কোটি কোটি টিহা, তোমার সারা পৃথিবীর তুমি ধনী, তুমি তো নিজের শার্ট নিজে কাউ বানাইয়া খাও দিতে পারতা না, তো আরেক বেড়ার কাছে যাও না, তো বেড়াগিরি করো দিতে না। তুমি দর্জির এত ধরা, তুমি সেলুনের এত ধরা, তুমি মুসির এত ধরা, তুমি ওই দর্জির হাতে ধরা, তুমি লেবারের হাতে ধরা, ড্রাইভারের হাতে তুমি ধরা, ঠিক কিনা কও? আল্লাহর খেলাটা দেখেন কেমনি একটা চেইন অফ কমান্ড আল্লাহ করে দিয়েছেন, একটা নিয়ন্ত্রণ করে দিয়েছেন। তুমি বেড়াগিরি দেখাইয়া সকলে কই নাইবা, দর্জিও যদি আমি কিন্তু আপনার লুঙ্গি টুঙ্গি পাঞ্জাবি টাঞ্জাবি আর সিলাইতাম না, তাহলে তুমি কেমনে থাকার লাগবে সকলে বুঝিয়ে লইছে। হাতে যদি কয় সেলুনের লোকটা যদি কয় আমি আপনার মুছ কাটবো না, দাড়ি কাটবো না, চুল কাটবো না, আপনি তো একটা নমুনা এমন ধরবেন, ভদ্র সমাজে আপনি যেতেই পারবেন না। সুতরাং প্রতিটি মানুষ আমরা সমাজের নানান শ্রেণীর কাছে ধরা, কিন্তু এমন আল্লাহ তিনি নিজেই কয় আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি ধরা না। কারণ ওনার খাবারও লাগে না, ওনার স্ত্রীও লাগে না, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই এবং তিনি কাউকে জন্ম দেন নাই, ঠিক কিনা? আল্লাহ এটা এইভাবেই করেছেন, মানুষগুলোকে এভাবে বানিয়েছেন, মানুষগুলো যেন এ বিশৃঙ্খল না হয়ে যায়, মানুষগুলো যেন স্বেচ্ছাচারী না হয়ে যায়, মানুষগুলো যেন স্বৈরাচারী না হয়ে যায়। এই জন্য আল্লাহ কি বুদ্ধি করলো? আল্লাহ একজন আরেকজনের কাছে ধরা রক্ষা দিল। প্রধানমন্ত্রীরও কইয়া দিল, তুমি ক্ষমতা পাইয়া যদি বুঝলা লাও, কারণ কয়দিন পরে নির্বাচন হইলে আবার ভোটের কাছে জনগণের কাছে আসা। সুতরাং তুমি যদি ভুইলা যাও তাহলে কিন্তু তুমি খাইছো ধরা, ঠিক কিনা কর? কিন্তু এই জন্য স্বেচ্ছাচারী স্বৈরাচারী কখন হয়? যখন সে চিন্তা করে জনগণের ভোট লাগবে না, যেমনি ইচ্ছা এমনি 15 বছর আমি ক্ষমতা দখল করে রাখবো, তখনই মানুষটা স্বৈরাচারী হয়ে যায়, ঠিক কিনা? আর যদি চিন্তা করতো আমি যে এরকম করতে আছি 5 বছর পরে না তার কাছে আবার যাওন লাগবো, এই চিন্তাটা যদি থাকতো তাহলে মন যা চায় তা করতে পারতো না, আমার যুবকগুলাকে লাশ বানাতে পারতো না, ঠিক কিনা? এটা পারতো না, সম্ভব ছিল না। ওই যে ধরাত নাই, যে হ্যাঁ মনে করছে ধরাত নাই, আসলে তো ধরাত আছে। কারণ একজনের কাছে আপনি দুনিয়ার সমাজে বুড়ি আঙ্গুল দিয়ে হাইয়া চললেন আর কি, কাকুর তলার তারা চুল না কাটলে আপনি কাম লাগলে মাথায় ইয়াতে চুল কেটে আইবেন কেন? তো না হইলে বেটাগিরি এই জায়গাটা দেখাইলেন, কিন্তু একটা জায়গায় সবাই ধরা, এখানে আর বেটাগিরি নাই। ওই ক্ষমতার যিনি, তিনি কে? আল্লাহর কাছে সবাই ধরা। এটা যদি মানুষ মনে রাখতো, শুধু এই একটা কথা যদি মনে রাখতো, খোদার কসম একটা মানুষ উশৃঙ্খল হইতে পারতো না, ঠিক কিনা? এখানে খোদার কসম, আল্লাহর কসম, একটা মানুষ উশৃঙ্খল হইতে পারতো না।
যত বড় ফিরসাব হোক, লাটসাব হোক, মন্ত্রী হোক, এমপি হোক, যদি চিন্তা করত আমি যা করি একজন দেখে, তিনি কে? আমি যা বলি একজন শুনে, তিনি কে? আমি যা চিন্তা করি একজন জানে, তিনি কে? তাহলে এই চিন্তাটা যদি থাকতো, আমি যে ভিতরে ভিতরে কি চিন্তা করি এটা তো কেউ জানে না। আপনার লগে বয়, আমি ইকরাম ভাইরে লগে বয়াইয়া আমি ভিতরে কি চিন্তা করি, মুহে কি কইতাছি, মুহেরটা উনি শুনতে আছে, কিন্তু আমার ভিতরের খবর তো জানে না। এই জন্য আমার মনের খবরও যিনি জানেন, তিনি কে? তাহলে আপনি মনে মনেও যদি চিন্তা করেন, তারে কায়দা মতো ফাইলে ফ্রিডাম, তারে সাইয়া সাইয়া মনে মনে কইতেছেন, আরে তে মনে করছে বালা বুড়া জিগাইতে আছেন, কিন্তু ভিতরে ভিতরে কি চিন্তা করছেন তেও জানে না। জানে কেনা? কথা কয় না দেখি, জানে কে? তাইলে এই আল্লাহ, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারু থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন আল্লাহ? তিনি আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, কারু থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহ এমন আল্লাহ যার মতো নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার শুরু নাই, যার শেষ নাই, যার আদি নাই, যার অন্ত নাই, যার দিগন্ত নাই, যার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? জবান খুলে দিয়ে সবাই মিলে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাবুদা লা মাশুকা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা লা মাওজুদা লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া। সবাই পড়েন আলহামদুলিল্লাহ।
জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে তোমাকে আমাকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই এক একজন নবীর এক একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন। যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ নবীদেরকে ওই জিনিসটা দিছেও বেশি। বলো সুবহানাল্লাহ। এটা একেবারে গভীর মনে, এদিকে ওইটা নাড়তেছে, আপনার ওইটা দেখার দরকার নেই। এই আবার তাকায়, শুধু আমার দিকে তাকাই থাকেন, খেয়াল করে শুনে। ইচ্ছে করলে আগামীকালকে তো আবার আসতে পারবো না, সুতরাং যা রেখে দিতে পারলেন, যা মনে করে রাখলেন, এটাই উপকার। আল্লাহ যেন সেই উপকারী কথাগুলো আমার মুখ দিয়ে বের করে দেয়। সবাই কোনা আমিন। কোনো দিকে তাকানোর দরকার নেই, শুধু আমার দিকে গভীর মনোযোগের সাথে। সিনা বা সিনা, এলাম লেনদেন হয় কেমনে? সিনা থেকে সিনায়, নজরে নজরে। আপনি যদি আরেক দিকে তাকাই থাকেন, আমি যত গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি কিন্তু শুনবেনও না, বুঝবেনও না, আপনার কোনো কাজেও আসবে না। এই জন্য চেয়ারগুলো একটু ঘুরাই দিতে হবে। এটা আমার দিকে তাকানোর ব্যবস্থা করে দেন, একটু কোনাচ্চা করে দেন চেয়ারটারে। সে বইছে না, অনেক সে বইছে। আপনার তো ওই সভাপতিটা ঘুরাই দেবো। একরাম ভাই পরে কতক্ষণ পরে গার বা কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমি যে এক মাহফিলও গেছি, তা আমার লগে দিয়া চেয়ারম্যান বোঝা রয়েছে। তা হ্যাঁ বেড়া তো সামনের দিকে চাইয়া রয়েছে। তা আমি কইতে আছি, ভাই এই ওয়াজ দয় হেন, আপনি হ্যাঁ চাইয়া রয়েছেন কিন্তু আপনি ঘুরেন। এবার 3বার কইছি ঘুরে না, তারা তো দুজনে ঘুরে লাইছে না। এবার 3বার কইছি ঘুরে না, এবার সামনের ফেলে চাইয়া থাকে, আমার দিকে চায় না। তা আমি শেষ পর্যন্ত দিয়ে গেলাম, ভাই আমি তুই ওয়াজ করতেছি, হ্যাঁ চাইয়া রয়েছেন কিন্তু। এবার পরে আমার কইতেছে, হুজুর এই আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি কিছু চেয়ারম্যান হইলে কি হয়েছে? আপনার কি এই এলাকায় ভোট আছে? সব ভোট আমার সামনে, আপনার ফেলে চাইয়া থাকেন কিন্তু। আমরা এই দুইজনের তো আর ভোটের দরকার নাই, দরকার আছে ভোটের, তো আর সামনের চাইল ফাওয়ানোর দরকার নাই। আমার দিকে চাইয়া থাকে নাই রে বালা। আমিন কয় না রে? না হইতো না, ওয়াজ হইতো না, জোরে কয় না আমিন, জোরে বলে না আমিন। তাহলে এই সংখ্যা আপনি এটাকে ফিক্সড করে দিয়ে আপনি বসেন, আর একবারও ধরবেন না। হ্যাঁ তোমরা এরকম করবা না, বারবার উঠো কেন? মানুষ বিরক্ত হচ্ছে। এখন খুল্লা দিলে ভালো হইব নাকি? তো তোমরা কারণে তো খুলন লাগবো, কিতা করবো করো। আমিন কর, জোরে কর, আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম, এই মানুষগুলোকে রাস্তা দেখানোর জন্য যুগে যুগে নবী দিছে। শুধু যে আমরা নবী তা না, আরো নবী দিছে। তো যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ নবীদেরকে এটা দিছেও বেশি। যেমন